আসসালামু আলাইকুম দর্শক। বিপিএন চালালে এয়ারপোর্টে আটকাবে কিনা, বিপিএন চালালে কোনো রকমের মামলা হবে কিনা, বিপিএন চালালে কোনো রকমের আকামায় কোনো সমস্যা হবে কিনা ইত্যাদি অনেকেরই অনেক প্রশ্ন, আমাকে অনেকেই মেসেজ দেন বিপিএন নিয়ে। বিপিএন সম্পর্কে অনেক আলোচনাই করেছি, আজকেও আলোচনা করবো। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন যদি আপনারা সৌদি আরবের প্রবাসী হয়ে থাকেন। দর্শক, বিশেষ করে আমরা সৌদি প্রবাসীরা বিপিএন ব্যবহার করি ইন্টারনেট খরচ যেন কম হয় সেজন্য। বর্তমান সময়ে যদি আমরা একটা সিম কোম্পানি সিম থেকে ইন্টারনেট 1 মাসের জন্য কানেক্ট করতে যাই, তাহলে দেখা যায় যে 100 থেকে 150 রিয়াল আরো বেশিও খরচ হয়ে যায়। আর ওয়াইফাই যেটা ব্যবহার করি আমরা, ওয়াইফাইয়ের দামও অনেক বেশি। এক্ষেত্রে আমাদের অনেকেরই সমস্যা হয়ে যায় যে একটা ওয়াইফাই একজনের দ্বারা বা একজন চালানো পসিবল হয় না। এই জন্য আমরা বিপিএনটা বেশিরভাগ চালিয়ে থাকি। বিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির জন্য একটা ব্লক লিস্ট হচ্ছে বিশেষ করে বেশিরভাগই তাদের গোপনীয় অনেক তথ্য থাকে। কম্পিউটার বা ডেটাবেস যদি কেউ হ্যাক করতে যায়, বিপিএনটা কানেক্ট করে। এই ক্ষেত্রে বিপিএন যদি আপনার মোবাইলে পায় কোনো এক সময়, যদি অভিযান চালায়, যেমন তাদের একটা গোপনীয় তথ্য পাস হয়ে গেছে, কিভাবে জানলো এটার জন্য অভিযান চালাবে, যে কিভাবে জানলো আরেকটা কান্ট্রিতে কিভাবে আমাদের তথ্যগুলো চলে গেল বা অন্য মানুষ কিভাবে আমার তথ্যগুলো পেলো। এর জন্য যদি কোনো একটা অভিযান চালায় বা সিম কোম্পানি যদি দেখে যে তাদের লস হচ্ছে বা লোকসান হচ্ছে, তখন তারা কিন্তু একটা অভিযান চালানোর হয়তো বা আহ, একটা অভিযান চালানোর জন্য তারা বলবে। তখন যদি অভিযানটা চালায় তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন, না হয় তেমন একটা সমস্যা হয় না। তবে আমি আপনাদেরকে বলবো যে যেটা অবৈধ সেটা থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। কখনো অবৈধ কাজ করবেন না, অবৈধ কোনো কিছু করার জন্য কাউকে উৎসাহ করবেন না। আপনার এরপরে মামলা বা আপনার কেস হবে, এটা হবে সেটা হবে, এরকম কোনো কথা বা এরকম কোনো এখনো পর্যন্ত আমরা দেখি নাই, হয়নি। তবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমার কথা শুনে আবার কেউ বিপিএন বেশি বেশি করে ডাউনলোড করে আবার বিপিএন বেশি বেশি ইউজ করবেন না। বিপদে পড়ার সম্ভাবনা আছে, অবশ্যই বিপদে পড়ার সম্ভাবনা আছে, কারণ এগুলো অবৈধ কাজকে আপনি অবশ্যই না বলতে হবে। সবাই জায়গা থেকে সচেতন থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।